এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট এই হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরের যে টাইফুন ইয়াগি কিন্তু ধীরে ধীরে প্রবল হয়ে উঠেছে এবং কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা কোন কোন জায়গায় কতটা বৃষ্টিপাত হবে আমরা সমস্তটা দেখাচ্ছি। আজ 12 তারিখ বৃহস্পতিবার। আমরা এই মুহূর্তের আবহাওয়ার কন্ডিশন কি রয়েছে স্টেপ বাই স্টেপ দেখাবো। সরাসরি চলুন আজ 12 তারিখ বৃহস্পতিবার থেকেই দেখানো যাক 12 তারিখ কি পরিস্থিতি হতে পারে বা বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে। ঘড়ির কাঁটায় 6টা 7 মিনিট বাজে এই মুহূর্তে। আমরা একদম সকাল থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা সরাসরি এই মুহূর্তে একদম 6টা সময় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে 6টার সময় যদি নিয়ে আসি, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মায়ানমারের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে। টেকনাফ, সিটুই, মহেশখালী, মায়ানমার, এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় চট্টগ্রাম পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বন্ধুরা, রীতিমতন বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলাপাড়া, খুলনা, হলদিবাড়ি, গোসাবা, সুন্দরবনের দিকে হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর। দেখুন এটা সকালবেলা দেখাচ্ছি মানে এই নয়, এটা কিন্তু সকালেই হবে। হয়তো দুপুরের গড়ায় বৃষ্টিপাত হতে পারে বা বিকেলের দিকে হতে পারে। তবে আমরা যেই তথ্যগুলো পাচ্ছি সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো তারপরে আমরা সাতটার সময় বন্ধুরা দেখা যাচ্ছে একটি 8টার সময় আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ বলয় ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে এবং সেইটি বরিশালের কাছে অবস্থান করছে। তার প্রভাবে বরিশাল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বৃষ্টির এফেক্ট আসার সম্ভাবনা, যেমন ঢাকা বিভাগ, কুমিল্লা, ত্রিপুরা, চট্টগ্রাম, টেকনাফ, সিটুই, সেন্ট মার্টিন, খুলনা, এখানে আপনার ঢাকা বিভাগ, কলাপাড়া, সুন্দরবন, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, আমতা, এখানটায় খড়গপুর। তারপরে বন্ধুরা দেখাচ্ছি এখানে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, একদম বন্ধুরা একদম প্রায় সমস্ত জায়গার উপরেই বৃষ্টি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত, মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা ঘটবে। আমরা যে অতি ভারী বৃষ্টি দেখাচ্ছি, অতি ভারী বৃষ্টিটা কখন হবে বন্ধুরা? অতি ভারী বৃষ্টিটা আমরা দেখাচ্ছি, অবশ্যই অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। দেখুন দুটোর সময় দেখুন ধীরে ধীরে এবারে কিন্তু নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। মহেশখালী, সেখানে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, এখানে মণিপুর, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, সুন্দরবন, এখানে রয়েছে কুমিল্লা, ঢাকা, পিরোজপুর, খুলনা, যশোর, মেহেরপুর, কলকাতা, এখানে দেখতে পাচ্ছি খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, খানাকুল, এখানে শালবনী, গোয়ালতোড়। উত্তরবঙ্গের দিকে মোটামুটিভাবে বিচ্ছিন্ন আকারে বিক্ষিপ্ত বৃষ্টি আমরা দেখাচ্ছি। চারটার সময় কিন্তু নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে প্রায় বিভিন্ন জায়গা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ কেন্দ্র রয়েছে সে কেন্দ্র থেকে হাওয়া ছুটে যাচ্ছে কেন্দ্রের দিকে এবং মেঘের ঘনঘটা তৈরি করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5টার দিকে চট্টগ্রাম, এখানে মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদগঞ্জ, কুমারগঞ্জ, এখানে আপনার রয়েছে নবাবগঞ্জ, এখানে খুলনা, বরিশাল, ঢাকা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে রয়েছে মেহেরপুর, রাজশাহী বিভাগ, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, এখানে রয়েছে
আমরা দেখাচ্ছি আপনাদেরকে, একটু জুম করতে দিন। এখানটা আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, শান্তিপুর, যশোর, লোহাগড়, দুর্গাপুর, দেওঘর, এখানটায় কিন্তু পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, কেশপুর। তো দেখতেই পাচ্ছেন 12 তারিখ বৃহস্পতিবার এবারে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, রীতিমতন ভাবে কিন্তু এফেক্টেড। আমরা দেখতে পাচ্ছি নাগরপুর, কাপাসিয়া, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, লোহাগড়, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ। এবারে অতি ভারী বৃষ্টিটা কখন ঢুকছে বন্ধুরা? এইবারে অতি ভারী বৃষ্টি ঢুকছে, দেখুন ধীরে ধীরে অতি ভারী বৃষ্টিপাত ঢুকছে। আস্তে আস্তে আমরা দেখাচ্ছি জায়গাগুলো, দেখুন খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, লালমোহন, বরিশাল, এখানে সন্দ্বীপ, ফরিদগঞ্জ, মাদারীপুর, এখানে কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, এখানে আপনার রয়েছে ফরিদগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ। তারপরে দেখুন একটা রাত্রি একটা অর্থাৎ 13 তারিখ শুক্রবার দেখতে পাচ্ছেন এবারে অতি ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করছে। দেখুন চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, টেকনাফ, সিটুই, লালমোহন, মতিরাট, নবাবগঞ্জ, কুমারগঞ্জ, এখানে কিন্তু ফরিদগঞ্জ, এখানে রয়েছে সন্দ্বীপ, পিরোজপুর, বরিশাল, খুলনা, কলাপাড়া। আস্তে আস্তে দেখুন উপকূলের দিকে বৃষ্টি ঢুকছে। মেন খেল শুরু হচ্ছে 13 তারিখ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখ অতি ভারী বৃষ্টিপাত হবে। দেখুন সকালবেলা আগামীকাল দেখুন এখানে টেকনাফ, সিটুই, এখানে রয়েছে চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, এখানে তারপরে দেখাচ্ছি দেখুন কোন কোন জায়গায়, চট্টগ্রাম, কলাপাড়া, বরিশাল। দেখুন বন্ধুরা এইখানটায় একটু মাপবো, দেখুন এইখানটার কন্ডিশন যদি দেখানো যায় 81 mm, 80 mm। তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই যে একটা বিধ্বংসী বৃষ্টিপাত। এবারে কিন্তু দেখতেই পাচ্ছেন যে একদম এর কিন্তু আউট অফ রিভার কিন্তু অনেক বড় রয়েছে এবং বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করবে। এখানে প্রায় বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। আমরা 9টার সময় যখন প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, সিটুই, সেন্ট মার্টিন, লালমোহন। বন্ধুরা বরিশালের কাছে যদি মাপি 66.4 mm বৃষ্টিপাত রয়েছে, অতি ভারী বৃষ্টিপাত বন্ধুরা। তার সাথে সাথে খুলনা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো তারপরে আমরা একটু নিয়ে যাব 10টার সময় ধীরে ধীরে দেখতে পাচ্ছি একটু কিন্তু লো হচ্ছে। তারপরে আস্তে আস্তে বন্ধুরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা দেখুন দার্জিলিং, ঠাকুরগাঁও, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে উত্তরবঙ্গেও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়ার আশঙ্কা। টাইফুনের অবশিষ্ট অংশ থেকে যে পরিস্থিতিগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বা বদলে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গকেও এফেক্টেড করে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো তারপর আমরা 14 তারিখের দিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে এইবারে দেখুন দক্ষিণবঙ্গের দিকে ঢুকছে বৃষ্টি, হবে এবার প্রবল বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, এখানে সুন্দরবন, কলাপাড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, কালাই, রংপুর, এখানে রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি। বুঝতেই পেরেছেন মারাত্মক বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে গভীর নিম্নচাপ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ঘটনা কিন্তু ঘটাতে পারে। তো বন্ধুরা এইটা আমরা দেখালাম, আমরা নিম্নচাপের ব্যাপারটা পুরো 14 তারিখ রাত্রি পর্যন্ত। আমরা একটু 15 তারিখ দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমরা রাত্রি 15 তারিখ পর্যন্ত দেখালাম, 14 তারিখ রাত 1টার সময় মানে 15 তারিখ পর্যন্ত এটা চলে যাচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। বিভিন্ন জায়গায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আমরা এবারে চলে যাব সরাসরি টেম্পারেচারে। আজ প্রথমেই টেম্পারেচার নিয়ে একটু আলোচনা করব। আমরা টেম্পারেচারে কি পাচ্ছি, টেম্পারেচারে কতটা বদল বা কতটা কি টেম্পারেচার কমা বাড়া হচ্ছে আমরা দেখাবো। তো বন্ধুরা 1টার সময় আমরা প্রবেশ করেছি। বন্ধুরা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দিকে একটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি টেম্পারেচার থাকবে। তবে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকটা দেখি, দক্ষিণবঙ্গে পশ্চিমের দিকে দেখছি 30 ডিগ্রি 32 ডিগ্রি করে টেম্পারেচার রয়েছে। খুলনা, বরিশাল এখানে কিন্তু মোটামুটি 30, 27, কলাপাড়ার কাছে 28। মোটামুটি বন্ধুরা সেরকম বড় ব্যাপার নেই বা বড়োভাবে চেঞ্জ নেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা সেরকম কিন্তু আমরা টেম্পারেচারে হিট ওয়েভ কন্ডিশন কোথাও পাচ্ছি না। আমরা মোটামুটি টেম্পারেচারে একটা স্বাভাবিক পরিস্থিতি কিন্তু রয়েছে। এবারে বন্ধুরা আমরা চলে যাব একদম 10 দিনের গ্রাফ দেখাতে। গ্রাফে কি পরিবর্তন আছে বন্ধুরা, 10 দিনের ভেতরে আমরা দেখতে পাচ্ছি আমূল পরিবর্তন। বন্ধুরা আমরা শুধু দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলো দেখুন, টেকনাফ, সিটুই এর কাছে বন্ধুরা যদি কোনো দর্শক বন্ধু দেখে থাকেন সিটুই থেকে, তো অবশ্যই বলবেন বৃষ্টিপাত কেমন হচ্ছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো সিটুইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি প্রবল বর্ষণ হতে পারে। এখানে চট্টগ্রামের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে। এখানে কিন্তু ঢাকার দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি পুরো বন্ধুরা একদম রীতিমতন বৃষ্টিপাত হতে পারে 10 দিনের ভেতরে। বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ছিল। ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।